তাগুতকে অস্বীকার করবে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ গো, এই তাগুতকে অস্বীকার করে যদি আমি প্রকৃত মুমিন হই, তাহলে আমার কি দিবা, আমারে কি পুরস্কার দিবা? আল্লাহ পাক ওয়াজ করে বলছেন, বান্দারে, তুই যখন এত কষ্ট করবি, তাগুতকে অস্বীকার করা এত সহজ নয়। প্রথম তাগুত হলো শয়তান। এই শয়তান তোর চতুর্দিক থেকে, শয়তান চালাচামুন্ডারা তোর চতুর্দিকে লোভ লালসা দিয়া ইমানের পথ থেকে, ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরায় রাখার জন্য চেষ্টা চালাবি। তুই যখন এই শয়তানকে চিনবি, এই শয়তানের প্ররোচনা থেকে বেঁচে যখন তোর ইমানটাকে খাঁটি নির্ভর আল্লাহর উপরে করবি, বান্দারে, এইরকম কঠিন মুহূর্তের জন্য যখন তুই প্রস্তুত হয়ে যাবে, আমি রব তো তোর দিকে শুধু চেয়ে থাকবো না, তোকে কিছু দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর শাসন কায়েমের জন্য নবী ইউনূস যখন দাওয়াতি কার্যক্রম চালাতে লাগলেন, গোটা জাতির কাছে কাছে গিয়ে বলতে লাগলেন, ও আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, শোনো, যদি এক আল্লাহতে বিশ্বাস করো, এক আল্লাহর তাওহীদপন্থী হয়ে যাও, তাহলে রব্বুল আলামিন তোমার জীবনের যত মূর্তি পূজা করেছো সবগুলো পাপ রাশি মাফ করে তোমার জান্নাতের মালিক বানায় দেবে। এই দাওয়াত যখন দিতে লাগলেন, জাতির লোকরা মানলো না। জাতির লোকরা তাকে দেশান্তরিত করে দিলেন, দেশ থেকে বাধ্য করলেন। জাহাজের মধ্যে উঠলেন, জাহাজের মধ্যে আল্লাহর এক চমকপ্রদ ঘটনা, আল্লাহর নবী ইউনূস, আল্লাহর প্রিয় হাবিব ইউনূসকে পরীক্ষায় ফেলে দিলেন। জাহাজটা আটকে দিলেন। এই আটকে দেওয়ার পরে ইউনূস আটকে গেলেন। ওই সারেংকে স্বপ্নে দেখানো হলো, এখানে তার মনিব থেকে পলায়নকারী একজন দাস আছে, গোলাম আছে। এই গোলামটার নাম হলো নবী ইউনূস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চলে গেলেন ইউনূস নবীর কাছে। ইউনূস নবী তো জিজ্ঞাসা করালো, এই জাহাজের মধ্যে যারা যারা আছেন, আপনারা কে আছেন আল্লাহর দাস থেকে, আল্লাহ আরে মনিবের গোলামি থেকে চলে যাচ্ছেন, কে কে হাত তোলেন? কেউ তো হাত তোলে না। আমার কথা বুঝতে পারতেছেন? নবী ইউনূস হাত তুলে না। এবার লটারি সিস্টেম চালু হয়ে গেল। লটারি দেওয়া হলো। লটারির মধ্যে নবী ইউনূসের নাম উঠে গেল। সিদ্ধান্ত হলো, এই লোকটা যে লোকটা মনিবের গোলামি থেকে পলায়ন করে চলে যাচ্ছে, এই লোকটাকে যদি জাহাজ থেকে নামিয়ে দাও, তাহলে এই জাহাজ আগের মতো আবার পুরোপুরি চলতে থাকবে। সুবহানাল্লাহ। বানানো কিচ্ছা বলছি না, সম্পূর্ণ কোরআন শরীফের ঘটনা বলতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিচ্ছা কাহিনী জানি না, বলতেও পারবো না, বানানো কথা বিভ্রান্ত করতে পারবো না, সময় নষ্ট করতে পারবো না। যা সহি সহি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলে যাব, কারণ আপনারা হচ্ছেন আমার হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, মহব্বতের মানুষ। আপনারা যদি দুজকের আগুনে জ্বলেন, সেদিন আমি বক্তা মাপ পাবো না, সেদিন আমি মাওলানা সাহেব মাপ পাবো না। পকেটটা গরম করে নিয়ে যেতে পারবো মজা মজা কথা বলে বলে, তাও আমরা জানি, কিন্তু সেইগুলো না বলে আপনাকে সহি সহি কথাগুলো শুনে যাব। যদি আমলের নিয়ত করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াটা অল্প সময়ের জন্য দুনিয়া, বেশি দিনের জন্য দুনিয়া নয়। এই দুনিয়ার চিরস্থায়ী মুমিনের জায়গা নয়। এই দুনিয়া হচ্ছে মুমিনের ক্ষণস্থায়ী ঠিকানা। আসল ঠিকানা হচ্ছে তার জান্নাত। ঠিক না বেঠিক? সেই জন্য প্রিয় ভাইরা, নবী ইউনূসের নাম উঠে গেল। নবী ইউনূসকে ফেলানোর সিদ্ধান্ত হয়ে গেল। সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। অতল গভীর গহ্বর সাগর। সাগরের মধ্যে অন্ধকার আছে না নাই? পানির অন্ধকার আছে না নাই? আল্লাহর নবী ইউনূস বললেন, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ গো, তুমি ছাড়া তো কোনো ইলাহ নাই, তুমি পুত পবিত্র আল্লাহ। আমি তো বিপদে পড়ে গেছি, এত বড় সাগর, এই সাগর থেকে সাঁতরাইয়ে যাওয়ার মতো তো কোনো অবস্থা আমার নাই। আল্লাহ তুমি, আমি তো বিপদে পড়ে গেছি, এখন কি করব? আল্লাহ আরশে আজিম থেকে নবী ইউনূসকে বলছে, নবীরে দুস্তরে, আমি তো অন্ধ নই, আমি তো সব দেখতেছি। তুই যে বিপদে পড়েছিস সেটা আমি দেখছি। এই বিপদে পড়ার সাগরের মধ্যে তোরে ফেলে দিছে সেটা আমি দেখছি। অতএব আমার কাঁধে দায়িত্ব পড়ে গেছে, নবী তোরে হেফাজত করার দায়িত্ব আমার কাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইউনূসকে দায়িত্ব নিলেন, বললেন,
একটা মাছকে নির্দেশ দিয়ে দিলেন, মাছ রে, এই আমার নবী দোস্ত ইউনূসকে খাবে, কিন্তু একটা লোম পশম পর্যন্ত ধ্বংস করতে পারবি না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারতেছেন? এই মাছ